ক্রসিং করে 4টা টান দিলে একবারে পাটগুলা কম্পিউটার সাইজ হয়ে যাবে। এখানে কোবের কোনো সিস্টেমই নেই। আর যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কোনোদিন আব্বা করে দাঁড়াতে পারবে না। পাট অনেক বেশি ঘন হয়েছে, কিছু ঘাস আছে। আর তাছাড়া হচ্ছে পাটের জমিটা এখন পর্যাপ্ত পরিমাণ জো আছে। যে এই সময় যদি কোপ দেওয়া যায় তাহলে সামনে যদি খরা হয় তাহলে পাটের জমিতে রস থাকবে অনেক দিন। কিন্তু আসলে এত বড় একটা জমি এখন কোবানো সম্ভব না, লোক নেই। আচ্ছা, এই জিনিসটা আমি নতুন দেখতেছি আর কি, আমাদের এলাকায় নাই। কিন্তু এটা দিয়ে আসলে কিভাবে কাজ করে আমাদেরকে একটু দেখান তো। এটা হচ্ছে, এটা কি ফোল্ডিং সিস্টেম, মানে এখন সেট করলেন না? হ্যাঁ, সেট করে নিলাম। যাক ভালো। এখন কি করতে হবে এটা দিয়ে? এটা টানতে হবে। ও, টানতে হবে না? এটা তো অনেক পরিশ্রমের কাজ, তাই না? এটা নতুন না, এটা হইতেছে সনাতন পদ্ধতিতে। আগে এটার সামনে গরু দিয়ে চাষ করা হতো, এক এক দিনে 10 বিঘা 15 বিঘা করে দেওয়া হতো। কিন্তু এখন গরু না থাকার কারণে এটা অনেক দিন 5-7 বছর ধরে নাই হয়ে গেছে। ও, এখন গরু নাই বলে এখন মানুষ সেই গরুর কাজটা মানুষই হ্যাঁ, করতেছে। গরুর কাজ মানুষই করতেছে। ও আচ্ছা, তাহলে তো অনেক কষ্টসাধ্য, ঠিক না? হ্যাঁ, এটা অনেক কষ্টের কাজ। লাংলে দিতেছি, পাট কি উঠতেছে, মাটি উঠতেছে। হ্যাঁ, মাটি উঠতেছে, পাট কিছু কিছু উঠতেছে আর কি। তো এটার সুবিধা হচ্ছে কুবানো লাগবে না, এটা একটা দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে যেহেতু পাট ঘন, পাটের দিকে লক্ষ্য করে দেখবেন এখানে 4 শিল লাংলে দিতে হবে। ও আচ্ছা, মানে 4, 4বার টানবেন? হ্যাঁ 4 বার। 4 বার? হ্যাঁ, ক্রসিং করে 4টা টান দিলে একবারে পাটগুলা কম্পিউটার সাইজ হয়ে যাবে। এখানে কোবের কোনো সিস্টেমই নেই। আর যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কোনোদিন আব্বা করে দাঁড়াতে পারবে না। না, ভালো একটা সিস্টেম। যেহেতু গরু নাই, কিন্তু গরুর পরিবর্তে হচ্ছে আমাদের এই মানে আপনাদের এই মানে পরিশ্রমটা একটু বেশি হইতেছে। কিন্তু এটা আসলে অন্য কোনো ভাবে করা যায় না? সেক্ষেত্রে কি খরচ বাইরে যায় নাকি, মানে কেন নাকি? এটা হচ্ছে গরুই হতেছে বেস্ট, কারণ এই ক্ষেত্রে তো আর গাড়ি নামানো না সম্ভব না না, না, বলতে পারলাম। টাইট হয়ে যাবে।